হ্যালো এইচএসসি, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের এর আগের একটা ক্লাস দেওয়া হয়েছিল, সেটা ছিল অক্টাল থেকে হেক্সাডেসিমাল। আর আজকে তোমাদের যে ক্লাসটা দেওয়া হবে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। আচ্ছা, গত ক্লাসে একটা কথা বলছিলাম, তোমাদেরকে হয়তো মনে আছে যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল সরাসরি কি করা যায় না, রূপান্তর করা যায় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, মিডিয়া হিসেবে বাইনারি কি করবে, সাহায্য করবে। এই যে হেক্সাডেসিমাল যে মানটা দেওয়া আছে না, এটাকে আমরা কি করব, বাইনারি করব। আগে হেক্সাডেসিমাল মানটাকে 4 বিট ধরে বাইনারি করব, ওই বাইনারি মানটাকে 3 বিট ধরে কিসে নিয়ে যাব, অক্টালে যাব। তাহলে এদিকে দেখো যে কিভাবে কাজটা করা যায়। তাহলে এদিকে একটু খেয়াল করো। তাহলে এখানে কি আছে, এ বি পয়েন্ট সি 9, এটা ছিল আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, তাই না? তাহলে দেখো তো, এই হেক্সাডেসিমাল মানটাকে আগে তুমি কি করবা, 4 বিট ধরে বাইনারি করবা। কিভাবে করবা একটা দিকে খেয়াল করো। যা ছিল উত্তর লেখা, এখানে লিখবা এ বি পয়েন্ট ছিল, পয়েন্ট দাও, সি 9 ছিল, এখানে 9 দাও। তাহলে এখানে কি করবে, একটু এরো চিহ্ন দাও। তাহলে এদিকে একটু লক্ষ্য করো, আমাদের প্রথমে এখানে কি করতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল থেকে অক্টাল সরাসরি যাওয়া যায় না, তাহলে এই হেক্সাডেসিমাল মানটাকে আগে প্রথমে কি করতে হবে, বাইনারিতে আনতে হবে। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি কয় বিটের সম্পর্ক কথা বলছিলাম তোমাদেরকে, অবশ্যই 4 বিটের সম্পর্ক কথা বলছিলাম। এতটুকু একটু মনে রাখবা। আচ্ছা, এদিকে একটু লক্ষ্য করতে, তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেহেতু 4 বিটের সম্পর্ক, কোন 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 বিটগুলো এখানে নিবা, 8 4 2 1। আচ্ছা, এখন এদিকে একটু তাকাও। তাহলে এখানে আমাদের এখানে কি দেওয়া আছে, হেক্সাডেসিমাল মান এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, 9 দেওয়া আছে। তাহলে আমাদের হেক্সাডেসিমাল মান যেহেতু আমাদের এ দেওয়া আছে, এর মান আমরা কত জানি, 10 জানি। তাহলে এদিকে একটু লক্ষ্য করো, এইখানে 10 বানানোর জন্য এইখানে যাদেরকে প্রয়োজন বা যারে যারে প্রয়োজন, তুমি তার নিচে কি দিবা, তার নিচে 1 দিবা। আর যারে যারে প্রয়োজন না, তার নিচে তুমি কি দিবা, 0 দিবা। তাহলে এর মান যেহেতু 10 বানানোর জন্য আমাদের 8 প্রয়োজন আর 2 প্রয়োজন। কেন 8 আর 2 যোগ করলে কত হয়, 10। 4 প্রয়োজন না, 4 এর নিচে 0 দিবা। 1 প্রয়োজন না, 1 এর নিচে কি দিবা, 0 দিবা। তাহলে এইখানে দেখো আমরা 10 এর বা এর বাইনারি মান কি পাইছি, 1 0 1 0। এখানে আছে বি, বি এর মান হচ্ছে 11। তাহলে একটা জিনিস এদিকে খেয়াল করো, বি বানানোর জন্য যারে যারে প্রয়োজন তার নিচে তুমি কি দিবা, তার নিচে 1 দিবা। আর যারে প্রয়োজন না, তার নিচে তুমি 0 দিবা। তাহলে দেখো তো, এই বি এর মান হচ্ছে 11। 11 বানানোর জন্য 8 প্রয়োজন, 2 প্রয়োজন আর 1 প্রয়োজন। কেন 8 আর 2 হচ্ছে 10, 10 আর 1 হচ্ছে 11। তাহলে আমরা এখানে 4 যেহেতু প্রয়োজন না, 4 কে নিব না, 4 এর নিচে কি দিব, 0 দিব। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে দেখো তো, বি বা এই 11 বাইনারি মান কত পাইছি, 1 0 1 1। পয়েন্ট ছিল, তুমি এখানে পয়েন্ট দাও। তাহলে এখানে আমাদের সি দেওয়া আছে। তাহলে আমাদের এই সিটার আমাদের যে একটা মান আছে সেটা হচ্ছে 12। তাহলে এখানে দেখো তো, 12 বানানোর জন্য যারা যারা প্রয়োজন তার নিচে তুমি কি করবা, 1 দিবা। 12 বানানোর জন্য 8 প্রয়োজন, 4 প্রয়োজন, এই দুইটা প্রয়োজন না, দুইটা নিচে তুমি কি দিবা, 0 দিবা। তাহলে দেখো তো, এইখানে সি এর বা 12 বাইনারি মান কত পাইছো, 1 1 0 0। এখানে 9 আছে, 9 বানানোর জন্য যারে প্রয়োজন তার নিচে তুমি কি করবা, 1 দিবা। আর যারে প্রয়োজন না, তার নিচে 0 দিবা। তাহলে 9 বানানোর জন্য 8 প্রয়োজন আর 1 প্রয়োজন। যেহেতু এই দুইটা প্রয়োজন না, এই দুইটার নিচে তুমি কি করবা, দুইটা নিচে 0 দিবা। তাহলে 9 এর বাইনারি মান কত পাইলাম, 1 0 0 1। তাহলে দেখো, যেহেতু আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টাল সরাসরি যাওয়া যায় না, আগে তোমাকে কি করতে হবে, মাধ্যমটা বেছে নিতে হবে। বাইনারি হয় দশমিক, আমরা বাইনারিটাই বেছে নিয়েছি, তাই না? তাহলে দেখো তো, যেহেতু আমরা এই বাইনারি মানটা 4 বিট ধরে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসছি, কেন সরাসরি তো যাওয়া যায় না। তাহলে এই হেক্সাডেসিমাল মানটাকে আগে 4 বিট ধরে তুমি কিসে নিয়ে আসবা, বাইনারিতে নিয়ে আসবা। যেহেতু এই বাইনারি মানটা পাইছো, এটা একটু নিচে একটু সাজাও, 1 0 1 0 1 0 1 1। পয়েন্ট ছিল, পয়েন্ট দাও। এখানে ছিল 1 1 0 0 1 0 0 1। এটা ছিল আমরা মান পাইছি। এগুলা মান কি আমরা পাইলাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারি মান পাইছি। তাহলে যে এই বাইনারি মান পাইছি, এখন বাইনারি থেকে অক্টাল যাইতে হবে। তাহলে এর আগের ক্লাসও বলছিলাম, বাইনারি থেকে অক্টাল কয় বিটের সম্পর্ক, অবশ্যই 3 বিটের সম্পর্ক। তাহলে এই বাইনারি মানগুলোকে তোমাকে 3 বিট ধরে সাজাইতে হবে, কারণ এই পূর্ণ সংখ্যার এই পাশ থেকে বিটগুলো ধরে সাজাও। এখানে দেখো তো, আমরা 3 বিট নিছি, এটা হচ্ছে 3 বিট, একটা নিলাম। এখানেও 3 বিট ধরে সাজাও, নেও। এখানে দেখো তো, আমাদের 3 বিট বানানোর আছে দুইটা, 3 বিট বানানোর জন্য আর কয়টা প্রয়োজন, একটা প্রয়োজন, 0 প্রয়োজন। তো এই সামনে কি করবা, 0 দিবা। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এইখানেও খেয়াল করো, এইখানেও 3 বিট করে কি করতে হবে, সাজাইতে হবে। তাহলে এইখানেও 3 বিট বানানোর জন্য যারে প্রয়োজন ওইভাবে কাজটা করো, আগে সাজাও, আগে মানগুলো বসাও। দেখো তো, এখানে ভগ্নাংশে 3 বিট ধরে সাজাও, 3 বিট নাও। এইখানেও 3 বিট ধরে কাজটা করো, এইখানেও 3 বিট বানাও। এখানে আছে কয়টা, দুইটা। 3 বিট বানানোর জন্য আরো কয়টা প্রয়োজন, 3 বিট বানানোর জন্য আরো একটা প্রয়োজন, 0। তাহলে এখানে কি করবা, 0 দাও। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে দেখো তো, আমরা 3 বিট ধরে সাজাইছি। তাহলে এই বাইনারি থেকে অক্টাল কয় বিটের সম্পর্ক বললাম, 3 বিটের সম্পর্ক বললাম। 3 বিট কি কি, নাও, 4 2 1।
এতটুকু বুঝতে পারছো। এখন যে এই মানগুলো ছিল না, এই মানগুলো তুমি তাদের নিচে বসাও, এই শুরুর মানটা আগে বসাও। তাহলে এই 0 1 0, তাহলে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে। এখন আমাদের অক্টাল মানগুলো যেহেতু লাগবে, আগে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, 1 দ্বারা অন বুঝে। তাহলে যাদের নিচে 1 থাকবে এখন ওই মানগুলো নিবা, কারণ এখন উপরের মানগুলো লাগবে। তাহলে 2 এর নিচে 1 আছে, এই দুইটাকে নিবা। তাহলে এই বাইনারির অক্টাল মান কত পাইলা? 2 পাইলা। এখন এই মানটা ছিল, এই মানটা বসাও 1 0 1। তাহলে দেখো তো এই 4 আর 1 এর নিচে 1 আছে, ওই দুইটা হিসাব করবা, 2 এর নিচে 0 আছে, ওই দুইটা হিসাব করবা না। 4 এর 1 হচ্ছে 5, এখানে কি লিখবা? 5 লিখো। এখানে যা আছে এটা বসাও 0 1 1। তাহলে এইখানে একটা জিনিস লক্ষ্য করো তো, এই মানটা তো ওই জায়গায় বসাইছি, তাহলে যাদের নিচে 1 থাকবে ওইটাই হিসাব করতে হবে, আর যাদের নিচে 1 থাকবে না ওইটা হিসাব করতে হবে না। 4 এর নিচে 0 আছে, এটা হিসাব করবা না। তাহলে এইখানে যেহেতু আমাদের কি আছে, 2 এর নিচে 1, 1 এর নিচে 1 আছে, এই দুইটা হিসাব করবা। 2 এর 1 যোগ করলে কত হয়? 3 হয়। এখানে পয়েন্ট ছিল, পয়েন্ট দাও। এখন এই ভগ্নাংশের মানটা বসাও 1 1 0। তাহলে কাদের নিচে? এই 4 আর 2 এর নিচে 1 আছে, এই দুইটা হিসাব করো। 4 আর 2 কত? 6। এটা এখন বসাও 0 1 0। তাহলে এখানে দেখো তো শুধু 2 এর নিচে আছে, 2 নাও। এখানে বসাও 0 1 0। তাহলে কার নিচে আছে? শুধু 2 এর নিচে আছে, 2 বসাও। তাহলে সুতরাং এখানে আমাদের মান কি পাইলা? 2 5 3.622। এটা হচ্ছে আমাদের অক্টাল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে হেক্সাডেসিমাল থেকে অক্টাল কিভাবে যেতে হয়, আগে তুমি 4 বিট ধরে বাইনারি করবা, যে বাইনারি মানটা পাবা ওই বাইনারিকে 3 বিট ধরে কিসে নিয়ে যাবা? অক্টালে নিয়ে যাবা। তাহলে অক্টাল আমরা অ্যান্সার এটাই পাইছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা যদি হেক্সাডেসিমাল থেকে অক্টালটা বুঝতে পারো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু বলে যাবা, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে প্রতিটা ক্লাস দেওয়ার জন্য উৎসাহিত করে বা অনুপ্রাণিত করে। আর তোমরা কি করবা? আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবা। আর তোমরা যদি কেউ আমার কাছে পড়তে চাও, অফলাইন বা অনলাইন হোক, যদি পড়তে চাও আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে নিয়ে চাইলে কি করতে পারো? যোগাযোগ করতে পারো। আর যদি প্রয়োজন হয় আমি এখানে নাম্বার দিয়ে দিবনি, তোমরা যোগাযোগ করতে পারো। আসলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।